একটা ডাক দিছেন কোনো আওয়াজ বাইর হয় না, তারা আশিতরা হয়েছে এটা সকল ফিরা কি এক জায়গা। হযরত ঈসা আলাইহিস সালামের 2 নম্বরে ডাক দিছেন, আওয়াজ নাই, তারা হাসি আরম্ভ করেছেন, আইস তো ঈসা ধরা খাইছেন। হযরত ঈসা আলাইহিস সালামের 3 নম্বরে ফরমাইল, কুম বিইজনিল্লাহ, হে সামি বিলিল্লাহ, আমি আল্লাহর হুকুমে কইয়ার তোমার কবর তলে খোল বাইর হয়ে যাও। হযরত ঈসা আলাইহিস সালামের 3 নম্বরে ডাক দিছেন, ওই সময় দেখা যায় সামর কবর ফাটিয়া দ্বিখণ্ড হয়ে যায়। হযরত সাম কবর তলে বাইর হইছেন, বাইরে ফরমাইল, লাব্বাইকা ইয়া ঈসা রাসূলুল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ। যেমনে দেখছেন দেখে অবাক হয়ে যায়নি রে। আরেকটা ঘটনা সেই জায়গায় বাইরে সাম যখন কবর তলে বাইর হইছেন, হযরত ঈসা আলাইহিস সালাম ফরমাইল, সাম তুমি কবর তলে বাইর হইলাই, তুমি যখন দুনিয়ার জমিন তলে মারা গেলাই, তোমার চুল এবং দাড়ি কালো ছিল। হে সাম, কবর মানুষের কোনো পরিবর্তন হইল, তোমার চুল এবং দাড়ি কোন কারণে সাদা হইল আমারে হইলা। পীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার আল্লাহু তাআলা মুখবিরান ওয়া আমিরান, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা, রহমতের নবী আমরার, বরকতেরি খাজিলা, যার কদমের দুলা ভাইয়া ইয়াসরিব হলো মদিনা। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবী গলের সেরা নবী, সবার শেষে আসিলাম, দিন ইসলামের গুরু বালাই, দয়াল মৌলায় ফাটাইলা। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আম্মা বাদ, সম্মানিত আজকের এই বাড়ি আমার ভাইজান রহিম ভাইয়ের বাড়িতে আল্লাহর হাবিব জনাবে মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর ঈদে মিলাদুন্নবী মাহফিল উপলক্ষে আজিমুস শান ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত, আল্লাহর হাবিব জনাবে মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ, আমার বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ানে আযম, আমার প্রাণপ্রিয় যুবক সমাজ ভাই বন্ধুগণ, পর্দার আড়ালে সম্মানিত আমার পর্দানশীল মা বোনেরা, প্রত্যেকের খেদমত আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমরারে দুনিয়াবি খাস কর্ম ত্যাগ করাইয়া
এক লেখ মাহফিল ও মিলাদ শরীফের মাহফিল ও আসার এবং বসার সুযোগ দান করছেন। সেই মহান আল্লাহর দরবারে একবার শুকরিয়া আদায় করে সারা হই আলহামদুলিল্লাহ। এমন এক মাহফিল বইছি নবীজির মিলাদ শরীফের মাহফিল, যে বাড়ি যে জায়গাত নবীজির মিলাদ শরীফ আয়োজন করা হয়, এই জায়গাত ও দিন তো 1 বছর পর্যন্ত আল্লাহর রহমত আর বরকত নাজিল হয়। জোরে হোক সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমাইন, আমার সাহাবাই কেরাম হল যখন কোনো মাহফিলের মধ্যে বইবাই, কোনো সবার মধ্যে বইবাই, তখন তোমরা মাহফিলের অলঙ্কার লাগাইও, জাইয়িনু মাজালিসাকুম। সাহাবাই কেরামে ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, মাহফিলের সৌন্দর্য কিতা দিয়া লাগাইতা? আমরা তোলা ফুল স্কিন হাজাইয়া হলেন। সাহাবাই কেরামে ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, কি জিনিস দিয়া মাহফিলের সৌন্দর্য বাড়াইতাম? রাসূলুল্লাহ ফরমাইন, বেশি বেশি করে দুরূদ শরীফ পড়িও। যত বেশি দুরূদ শরীফ পড়িবাই আমি রাসূলুল্লাহ বুঝমু সেই মাহফিলের সৌন্দর্য লাগি গেছে। সুবহানাল্লাহ। এমন একজন নবী আল্লাহ আমরারে দান করছেন, যে নবী তামাম পৃথিবীর জন্য রহমত, সমস্ত পৃথিবীর জন্য আল্লাহ রহমত হিসাবে বানাই দিছেন। এই নবীর লকব হইল রাহমাতাল লিল আলামিন। তামাম পৃথিবীর জন্য নবীর আল্লাহ রহমত বানাইছেন। শাফিউল মুজনাবিন, খাতামান নবীন, ইমামুল মুরসালিন, ইলা লকব হইল কোন নবীর আল্লাহ দিছেন না দিছেন? 1,23,999 জন নবী। এর মধ্যে আমরা নবীর আল্লাহ যে পরিমাণ মুজিজা, যে পরিমাণ সম্মান ইজ্জত দিছেন, অন্যান্য নবীর এই পরিমাণ মুজিজা আল্লাহ দান করছেন না। এই নবীর মিলাদ শরীফ যদি কোনো মানুষে 1 দিরহম, একটা টেকা যদি কোনো মানুষে খয়রাত করিলায়, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, যদি কোনো মানুষে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিলাদুন নবী মাহফিল ও মিলাদ শরীফ 1 দিরহম, একটা টেকা যদি কোনো মানুষে খয়রাত করিলায়, তাহলে কাল কিয়ামতের ময়দানে নবীজির লগে এই মানুষ জান্নাত রইব। জুরে হোক সুবহানাল্লাহ। নবীজির লগে জান্নাত বন্ধু হইব। হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, যদি কোনো মানুষে মিলাদুন নবী মাহফিল 1 দিরহম, একটা টেকা খরচ করিলায়, এই মানুষে যেমন দ্বীনে ইসলাম রে আবার জিন্দা করলো। জুরে হোক সুবহানাল্লাহ। এমন এক নবীর মিলাদুন নবী মাহফিল মিলাদ শরীফ পড়ি, যে নবীর মিলাদ শরীফ আরো হইছে নি না আইস হইল? আরো হইছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনও আবার লগে লগে আল্লাহর রহমতের ফেরেশতা হলে দাঁড়াইয়া নবীরে সালাম দিছেন। জুরে বলকা সুবহানাল্লাহ। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, যদি কোনো মানুষে নবীজির মিলাদ শরীফ 1 দিরহম, একটা টেকা খয়রাত করিলয়, এই মানুষ যেন জঙ্গে বদর, ইসলামের মধ্যে কয়েকটা যুদ্ধ হয়েছে, এর মাঝে সবচাইতে বড় যে যুদ্ধ হয়েছে সেই যুদ্ধের নাম হইল বদর যুদ্ধ। বদরের যুদ্ধ আপনারা সারা জানা আছে, রমজান মাসের 17 রমজান বদরের যুদ্ধ হয়েছে। 313 জন সাহাবাই কেরাম হল লইয়া আল্লাহর হাবিব আলাইহিস সালাম বদরের ময়দানে গেছিলাম। যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন অত সাহায্য করছেন। 50,000 মিনাল মালাইকা, যে বদরের জিহাদের ময়দানও আল্লাহ রাব্বুল আলামিনে নবীরে 50,000 মিনাল মালাইকা, আল্লাহ রাব্বুল আলামিনে 5000 রহমতের ফেরেশতা দিয়ে সাহায্য করছেন। জুরে বলুন সুবহানাল্লাহ। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইল, এই মানুষে যদি একটা দিরহম খয়রাত করিলয়, একটা দিরহম খয়রাত করেন নবীর মিলাদ শরীফের জন্য, এই মানুষে যেন জঙ্গে বদর আর জঙ্গে হুনাইন শরীক হইয়া যে পরিমাণ সওয়াবের মালিক হইতা, আল্লাহ রাব্বুল আলামিনে তার নামায় আমল তখন সব দান করবা। সুবহানাল্লাহ। এমন একজন নবী, নবী না হইলে আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কোনো জিনিস আল্লাহ বানাইলা না। হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিনে ফরমাইন, লাউলাকা লামা খালাকতুল আফলাক, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ, যদি আমি আপনারে সৃষ্টি করতাম না, পয়দা করতাম না, লাউলাকা লামা খালাকতুল আফলাক, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কোনো জিনিস আমি আল্লাহ বানাইলাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ,
এমন একজন নবী যে নবীর উপরে যদি কোনো মানুষের দুরূদ শরীফ পড়ে, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, রাসূলুল্লাহ ফরমায় যদি আমার কোনো উম্মতে একটা বার আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়ে, একবার দুরূদ শরীফ পড়ার কারণে রব্বুল আলামিনে তার নামায় আমল 10টা নেকি দান করবা, জোরে হোক সুবহানাল্লাহ। এই ব্যক্তির 10টা গুনাহ সগীরা আল্লাহ মাফ করে দিবা, জোরে হোক সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গগণ, এমন একজন নবী আল্লাহ সমস্ত নবী হলরে মুজিজা দান করছেন। হযরতে মূসা আলাইহিস সালাম রে আল্লাহ মুজিজা দান করছেন। হযরতে মূসা আলাইহিস সালামের মুজিজা হইল আসা মুবারক, হাতের মধ্যে লাঠি থাকত, যখন লাঠি জমিনের মধ্যে ছাড়িয়া দিতা তখন সাপের সুরত দান করে লইতো, জোরে বলে সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালামের যে দুশমন আসলো তার নাম আপনারা জানা আছেনি? ফেরাউন। ফেরাউনের জাদুকর হলে যখন সাপ বানাইয়া ছাড়িতা মূসা আলাইহিস সালাম এবং লস্কর বাহিনীর আক্রমণ করার জন্য, মূসা আলাইহিস সালামে আল্লাহর হুকুমে তার লাঠি আসা মুবারক জমিনও রাখতা, রাখার লগে লগে বিরাট বড় অজগর সাপের সুরত দান করতো, জোরে বল সুবহানাল্লাহ। কোনো বেটার ক্ষমতা আসেনি বরগুয়া ফেলাইয়া সাপ বানাইতে? জি, এরা হইলা নবী। এরা কারা? এরা নবী মাসুম বেগুনা। আবার মূসা আলাইহিস সালামে যখন সাপর লেঞ্জুড়ো হাত দিয়ে ধরে লইতা, ধরার লগে লগে আগর লাগান সাপ লাঠি হয়ে যেত, সুবহানাল্লাহ। আমার বুজুর্গগণ, হযরতে মূসা আলাইহিস সালামের যে লাঠি ফানফাজারাত মিনহু সুলতা আশরাতা আইনা, রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় হযরতে মূসা আলাইহিস সালামে যখন লাঠি দিয়া ডান্ডা মারতাম ওই সময় দেখা যাইতো পাথর ফাটিয়া 10টা নালা ভাই জল বাইর হয়ে যাইতো, জোরে বলো সুবহানাল্লাহ। এমন একজন নবী যে নবীর নাম হইল মূসা কলিমুল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাম রে আল্লাহ মুজিজা দান করছেন। মূসা আলাইহিস সালামের আরেকটা মুজিজা হইল আল্লাহর সঙ্গে কথাবার্তা করছেন। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, যে নবী আল্লাহর সঙ্গে কথাবার্তা করলাম সেই নবীর নাম হইল হযরতে মূসা কলিমুল্লাহ। ঈসা আলাইহিস সালামের মুজিজা হইল যদি কোনো মরা মানুষের কবরের দ্বারা গিয়া হয় কুম বি ইজনিল্লাহ, হে অমুকর ছেলে অমুক, তুমি আল্লাহর হুকুমে তোমার কবর তনে বাইর হয়ে যাও, এই জিতটা হয়ে যেতা, জোরে হোক সুবহানাল্লাহ। এই জীবিত হয়ে যেতা। এর কারণে ঈসা আলাইহিস সালামের লকব হইল ঈসা রূহুল্লাহ। আমার বুজুর্গগণ, ঈসা আলাইহিস সালাম উম্মতের সামনে দ্বীন ইসলামের জন্য যান, দ্বীন ইসলাম প্রচার করেন। ওই সময় তারা জানাইল, ও নবী ঈসা, আপনারে আমরা নবী মানমু যদি কোনো অলৌকিক কোনো ঘটনা দেখাইলাও তাহলে জমিনও তোমারে নবী মানমু, নতুবা জমিনও তোমারে নবী মানা সম্ভব হবে না। অলৌকিক ঘটনা কিতা হইলা কিতা দেখাইতাম বলে আমারে আল্লাহ তো মরা মানুষের কবরের দ্বারা গিয়া যদি হয় কুম বি ইজনিল্লাহ, হে অমুকর ছেলে অমুক, তুমি আল্লাহর হুকুমে কবর তনে বাইর হয়ে যাও, আল্লাহ মরা মানুষরে জিত্তা করে দিলেন, সুবহানাল্লাহ। কইলাতে তো ঠিক আছে, আইজ পরীক্ষা করিলেম, আইজ পরীক্ষা করিলেম। কইলা, ও নবী ঈসা, নূহ আলাইহিস সালামের ছেলে যার নাম আসলো সাম, সাম দুনিয়া তলে বিদায় নিছয় 400 বছর, বিভিন্ন ইখতিলাফ আছে আরো বেশি। কইলা নূহ আলাইহিস সালামের ছেলে সাম জমিন তলে বিদায় নিছে 400 বছর ঊর্ধ্বে। যদি এনরে আপনি কবর তলে তুলিয়া দিলাও তাহলে আপনারে আমরা নবী মানব নতুবা সম্ভব না। আচ্ছা, কোন চাই 400 বছর আগে হাড্ডি উড্ডি মিলবল? কোনটা মিলত না, মিলবল কোনটা মিলত না। হযরত ঈসা আলাইহিস সালামে তারারে মজবুত করলা, দৌড়াইলা। কইলা আমি যদি তুলিয়া দেখাইলাই মানবানি বলে জিও যে তারা কইতাও শুনো, খানো হাড্ডি ভাইতা কোনটা নাই 400 বছর আগে বেটা মরছে, আই নবী পরীক্ষা করে লইতাম। নবী হলার লাগে এটা কোনো অসুবিধা আছে নিসা বহুত। আমার বুজুর্গগণ, হযরত ঈসা আলাইহিস সালাম কবরস্থানে যাই, সামর কবরের দ্বারা যাই, যাওয়ার পরে জানাইলা, ও ভাইরা সামর কবর খানো তোমরা আমাদের দেখাই দে। তাই জানেন না নি
একজন নবী তার মা তৈল আমি যদি চলিলাই কইবা এই নাই আর একজন তা তোমরা ঠিকাইয়া খাও খানো কইলা খবর খানো চাইরো ভাই বিচারলা বিচারিয়া কইলা জিয় না বলে ঠিক আছে বলে বলে তুলার বাদে কইও না এই না তুলার বাদে কইও না এই না আমরা তো এলা মাঝে মাঝে বেজান অসুবিধা হইল না কইনা দেখি আইয়া 2 বছর বাদে বেড়া লাগলো না না বদলি লাইছে বেয়ান্দা চোখ এখন ভাড়া লইয়া গেছিল আর মা তাসা চোখ তো ভাড়ো আছে না যেমনি গিয়া দেখলো মায়ার মেকআপ লাগায় উস জায়গাত নি বাড়িতে ইয়া কর আমার 15,000 খরচ করছেন বাজি এখারে হুদা আমি গিয়াও দেখিয়া খাটি গেছে তো উড়াউড়ি রাগ কতরানি আপনারা না না রাগ করার কথা না এত আপনার বেউস খিলা খালি মায়ারুন হইতো আর 6 মাস বাদে বছর বাদে যে দেখছে সাইজ বাঙ্গের পরোটা জেলা শূন্য ইয়ালে ভেবড় আল্লো তৈল ও সময় এখন না না কিওর তোরে দেখছো এটা তোর বাড়িত বদলি লাইছ মাত্র না কিছু প্যাসেঞ্জার আছেন বদলি লাই না হয় এটা বেজান ঘটনা আমরা ভাই বদলি নাই আর নাইলে কোনো সময় যদি 2 বোন হয় তোলা কালার বালা থাকে সাইজ বালা হরুগু থাকে এগুলো দেখবাই করো লকডাউন জেলা ঠালা মারলা ওলা ঠালা মারিয়া রাইতো নোলা না কৌশায় এগুলো বারে দি বুলকা বুলকে ঘরতে দেই আর নাই এগু বিয়া দিতে পারতা না বেড়া লাগে না কৌশায় আমার বুজুর্গন হযরত ঈসা আলাইহিস সালামে ফরমাই সামর কবর হই আমারে দেখাইলাম ঈসা আলাইহিস সালাম একজন নবী তাই বুঝতে পারতা অসুবিধা থোড়া দুরূদ বলেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি আমার বুজুর্গান হযরত ঈসা আলাইহিস সালামে ফরমাইল ও মানুষ সকল সামের কবর হই আমারে দেখাই দেও তারা যখন দেখাই দিয়েছেন হযরত ঈসা আলাইহিস সালাম সামের কবর দরজায় কবরের দ্বারে যাওয়ার পরে ফরমাইল কুম বিইজনিল্লাহ হে সাম ইবনে নূহ আমি ঈসা হইয়ার তুমি আল্লাহর হুকুমে তোমার কবর তলে বাইর হয়ে যাও একটা ডাক দিছেন কোনো আওয়াজ বাইর হয় না তার আশিতরা কই যাইতা সকল ফিরা কি এক জায়গা হযরত ঈসা আলাইহিস সালামের 2 নম্বরে ডাক দিছেন আওয়াজ নাই তারা হাসি আরম্ভ করেছেন আইsto ঈসা ধরা খাইছে হযরত ঈসা আলাইহিস সালামের 3 নম্বরে ফরমাইল কুম বিইজনিল্লাহ হে সামি ইবনে নূহ আমি আল্লাহর হুকুমে কইয়ার তোমার কবর তলে খল বাইর হয়ে যাও হযরত ঈসা আলাইহিস সালামের 3 নম্বরে ডাক দিছেন ওই সময় দেখা যায় সামর কবর ফাটিয়া দ্বিখণ্ড হয়ে যায় হযরত সাম কবর তলে বাইর হইছেন বাইরে ফরমাইলাম বাইকা ইয়া ঈসা রাহুল্লাহ জুরে বলো সুবহানাল্লাহ যেমনে দেখছেন দেখে অবাক হয়ে যায়নি রে আরেকটা ঘটনা সেই জায়গায় বাইরে সাম যখন কবর তলে বাইর হইছেন হযরত ঈসা আলাইহিস সালাম ফরমাইল সাম তুমি কবর তলে বাইর হইলাই তুমি যখন দুনিয়ার জমিন তলে মারা গেলাই তোমার চুল এবং দাড়ি কালো ছিল হে সাম কবর মানুষের কোনো পরিবর্তন হইল তোমার চুল এবং দাড়ি কোন কারণে সাদা হইল আমারে হইলা চুল দাড়ি সাদা বেটাইন তোর চুল আর দাড়ি দাড়ি তুই আর চুল সাদা হয়ে গেলে বেটিন তে খানি চোখে চাই মাত্র না তোমার লাগে কিতা খালামেন্দি নাইনি হ্যাঁ টেকা নাইনি না আমি দিতাম সালিদি মারিয়া তাই জান বাঁচাইবা লাগে বেশ হইয়া সেলুন গিয়া খালামেন্দি মাত্রা ভাই বিলকুল যাইজ না বুঝাইছি চুল খালা করা ঈসা আলাইহিস সালামে ফরমাইল সাম তুমি মারা গেলাই তোমার চুল আর দাড়ি খালা আসলো এখন দেখি সাদা ব্যবহার কিতা হযরত সামে ফরমাইল ও নবী ঈসা আমি আমার কবরের মধ্যে ঘুমন্ত ছিলাম আমারে যখন প্রথম ডাক দিলাই আমি জাগ্রত হইলাম আমার কবর আমি জাগ্রত হইলাম
আমার যখন দ্বিতীয় ডাক দিলে আমি পুরা জাগ্রত হইলাম। আমি মনে করছি এখন আল্লাহ কিয়ামত সংগঠিত করে লইছে। ও নবী ঈসা, এই কিয়ামতের ডরে এবং ভয়ে আমি সামর চুল এবং দাড়ি সাদা হয়েছে। আজকে আমাদের কিয়ামতের কোনো ডর নাই, হাসরের ময়দানের কোনো ডর নাই। তা যাই হোক, আমার বুজুর্গ অন্যদিকে আমি যাই না। আল্লাহর হাবিব আলাইহিস সালামের উপরে যদি কোনো মানুষে ডেইলি দিন দুরূদ শরীফ পড়ে, আল্লাহর হাবিবে ফরমায় কাল কিয়ামতের ময়দানে আমি নবীর সঙ্গে তার হাসরে বজরে বলো সুবহানাল্লাহ। যে বেশি বেশি দুরূদ শরীফ পড়বা নবীর সঙ্গে আপনার হাসর হইব। কিতাবের মধ্যে প্রমাণ আছে। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় ইন্না আউলান নাসি বি আকসারহুম আলা সালাতিন, যে বেশি আমি নবীর উপরে দুরূদ আর সালাম পড়িব এই ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে আমার সঙ্গে তার দেখা হইব, বেশি হকদার হয়ে থাকবো। এর জন্য আমার বুজুর্গণ আল্লাহর হাবিব আলাইহিস সালামের উপরে দুরূদ শরীফ পড়িও। বেশি বেশি যদি দুরূদ শরীফ পড়িয়া যাও, কাল কিয়ামতের ময়দানে আমার নবী শাফাআত করবে, কোনো অসুবিধা হবে না। অন্য হাদিসের মধ্যে রাসূলুল্লাহ ফরমায় মান সাল্লা আলাইহি আশরান ফি আউয়ালিল নাহারি ওয়া আশরান ফি আখিরিল নাহার নালাতুহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। রাসূলুল্লাহ ফরমায় যদি কোনো মানুষ ডেইলি দিন সকাল এবং 20 বার 10 বার করিয়া আমি নবীর উপর দুরূদ সালাম পড়িয়া যাই, কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহর শাফাআত তার কাছে পৌঁছে বজরে বলে সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ফরমায় শাফাআতি ইয়াউমাল কিয়ামা, কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহর শাফাআত তারে করিলে অসুবিধা নাই। অন্য হাদিসের মধ্যে রাসূলুল্লাহ ফরমায় মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। রাসূলুল্লাহ ফরমাইলেন আমার যে উম্মতে আমার রওজা শরীফ জিয়ারত করিলাই, মানজারা কবরি, যে আমি নবীর কবর জিয়ারত করিলাইল, রওজা শরীফ জিয়ারত করল, ওয়াজাবাত লাহু শাফাআতি, কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তার শাফাআত করা ওয়াজিব হয়ে যায়। জোরে বলো সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ দুরূদ শরীফ বেশি বেশি পড়িও, বেশি বেশি দুরূদ শরীফ পড়িলে লাভ হইব। তোমার আমার দিলের যে জঙ্গার যেটা আছে, এই দুরূদ শরীফের কারণে আল্লাহ দিলের জঙ্গার আল্লাহ ছুটাই দেন সুবহানাল্লাহ। এই দুরূদ শরীফের ফজিলত, এই দুরূদ শরীফের বরকত হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নিয়ে মনে মনে চিন্তা করেন। একদিন মনের মধ্যে চিন্তা হইল, আমি যদি আজকে বাজারও সবচাইতে বড় যে মাছ পাইমো, এই মাছ আনমো, আনি আখেরি জমানার নবীর দাওয়াত খাওয়াইমো। হযরত আবু বকর ইরাদা বড় সুন্দর ইরাদা ছিল, আজকে রাসূলুল্লাহর দাওয়াত খাওয়াইমো, যত বড় মাছ আমি বাজার পাইমো এই মাছটা আনিয়া নবীজিরে আমি দাওয়াত খাওয়াইলাইমো। উয়া মাছে নানি মেসা বকলরে আলী মখলরে দাওয়াত দিয়া মানে চাইন মুরকা 1.5 বছর হালিয়া বেটিনতে তৈ না ফুড়ি নাতি নশা লইয়া ইয়া যায়, এর বাদেও বেটিনতে বাজার তনে লইয়া খাওয়াইবা, ই মুরকাই গো তৈলন কিতা লাগে বলে আলী মখলরে খাওয়াইছা। প্রথম মায়া থাকে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নে বিবির লগে ইরাদা করলা, বিবি পরামর্শ করছেন যে আজকে যদি বাজারও বড় মাছ পায় তে নবীজিরে দাওয়াত খাওয়াইমু। দাওয়াত দিলে আল্লাহর হাবিবরে দাওয়াত দিলেন। আল্লাহর হাবিব আলাইহিস সালামের দাওয়াত রাখেন। হযরত আবু বকর সিদ্দিকের বাড়ির দাওয়াত রাখিলেন। আবু বকর সিদ্দিক বাজার রওনা দিলেন। ওই সময় ঘটনাক্রমে দেখা যায় নীল দরিয়ার মধ্যে একজন জাহাজের মালিক, নৌকার মালিক আসলো। তখন আপনারা নৌকায় মানুষ নৌকায় অতিক্রম করতে কোনো ব্রিজ নাই, কোনো ভুল নাই, মানুষ আপনার নৌকার মাধ্যমে আপ ডাউন করতা। ওই সময় দেখা যায় নৌকার মাঝে নৌকা লইয়া মানুষ লইয়া রওনা দিলেন। হঠাৎ নদীর মধ্যে খানো যাওয়ার পরে দেখা যায় এই সাগরের নিচে তলে বিরাট বড় একটা মাছ, যেদিকে নৌকা যায় সেই নৌকার গলের মধ্যে লাগি লাগি সেই মাছটা যায়। খুব বড় একটা মাছ, যেদিকে নৌকা যায় নৌকার গলইত লাগি লাগি রওনা দিলে। সুবহানাল্লাহ হইতাই না। কোন মাছটা পানির উপরে থাকে? হাগাটালি। কোনটা?
হাগা ডালি আপনারা কি তখন জানি না, হাগা ডালি না। আর আরেকটা মাছ কোনো কোনো সময় আপনার বাসে, তার নাম হইল খাকি। এগুলো জাটা লাগান লম্বা নানি খাকি। বড় রৌ বাউ মির্গা ওলা বাইয়া যাইব নি, ক্ষমতা নাই, বাউয়ে চুয়া খাইব। নৌকার মালিক মাঝি আপনার আবু আছে 7টা বাজিছে, আজান 7:15 না, কিছু সময় হোক বাধা না। নৌকার মাঝি দেখলো মাছ তো বড় সুন্দর, বিরাট বড় একটা মাছ আমি দেখি। আর তো আইজ মানে আল্লাহ মায়া করে লিছ। আমার বুজুর্গ নৌকার মাঝি যেদিকে নৌকা লিয়ে যায়, নৌকা যেদিকে যায় সেই দিকে সাগরের বড় মাছ নৌকার গলুর মধ্যে লাগি লাগি রওনা দেয়। আল্লাহর বান্দা যখন নৌকা বালিশর লাগাইল, ওই সময় দেখা যায় সেই বিরাট বড় মাছ আপনার বালিশর আপনার উঠিয়াই যায়। নৌকার মাঝিয়ে যেমনে দেখছে কইল আমার বাড়া লইবার দরকার নাই, আই 2 টাকা 5 টাকা 5 টাকা করে বাড়া লইতাম। এত বড় মাছ আল্লাহ কিসমত দিলাইছ। আল্লাহর বান্দা জাল ফালাইয়া এই বালুচর তনে সেই মাছটা লইলাই, জুড়ে বলো সুবহানাল্লাহ। যেমনে জাল ফলাইছে মাছ লইয়া কইল বাড়া দিলে দেও বাধা নাই, আইজাম আল্লাহ আল্লাহ দিলাইছে। খান্দ লইছে বাড়িত লই আইছে। ইয়ালে বিবিয়ে কইলা স্বামী অত বড় মাছ সামালতে পারতাই না, একটা কাম করো বাজারও নিয়া বেচিল, বেচি লাইলে কয়েক 1000 টাকা পাইমু, আর পাইলে আমরা কি দইব দীর্ঘদিন আমরা খাইতাম পারবো, অসুবিধা নাই। আমার বুজুর্গণ আল্লাহর বান্দায় বাজারে লইয়া যাই, যাওয়ার পরে মানুষে খবর পাইলাম আজকে বাজারের মধ্যে তো বড় মাছ আপনার বাজার পাইছে। মানুষে খবর পাইয়া যাই দেখিলেন, কোনো মানুষে ডরাইয়া দাম করে না, দিলে পয়সা নাই লইয়া না যাইতে নাই। কোনো মানুষে দাম করে না, ডরাই যায় এত বড় মাছ আমি কিভাবে বইয়া লইয়া যাইম। যাই নাই একবার উগি মারেন কিন্তু জিকাই না, ডরাই যাই এত বড় মাছ। কিছু মানুষে কইলা রে ক্ষমতা হইতো না, কয়েকজনে গ্রুপ বান্ধিছেন যে আমরা কয়জনে লইলেই বাঠিয়া খাইম। ওলা খাইতে খাইতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে বার হইছেন, বড় মাছ পাইলে লইতা। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারের দারোগায় মানুষে দেখিয়া জানাইল, আবু বকর আজকে বাজারে এত বড় একটা মাছ আইল, যদি সম্ভব হয় আপনি আবু বকর সিদ্দিকের মাছটা লইয়া যাও, আপনি ছাড়া অন্য কেউ নেওয়া সম্ভব হবে না। আবু বকর সিদ্দিকে শুনিয়া মুস্কি হাসি দেন, সামনে গিয়ে চলে যাওয়ার পরে যেমনে বড় মাছটা দেখিলাইলা, হযরত আবু বকর সিদ্দিকে দাম সাব্যস্ত করিয়া উপযুক্ত মূল্য দিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খামদ লইয়া মাছটা বাড়িতে আইছে। আইয়া মাছর সাল ফালাই দেয় আর বিবিরে পিস পিস করে দিয়া ফরমাইল, বিবি আপনি দেরি করিও না, এই মাছটা ভালোভাবে বাজি করো, বুনা করিলাম, কিছু সময়ের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার বাড়িতে আইবা, আজকে রাসূলুল্লাহর দাওয়াত খাওয়াইতাম, কোনো অসুবিধা নাই। আমার বুজুর্গণ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি যখন মাছ আপনার পিস পিস করিলেন, এরপরে দৌত করিয়া চুলার মধ্যে আগুন জ্বালাইছেন। এখন কোনো জবানায় আপনার গ্যাস বাইরে হয়ে গেছে, তখন কিন্তু গ্যাস ছিল না, কোনো সামাল নাই। বাইরে চুলার মধ্যে আগুন ধরাইছেন, কড়াই বয়াইছেন, কড়াইয়ের মধ্যে তেল ঢালিছেন, তেল আপনার গরম হয়ে যায়। হযরত আবু বকর সিদ্দিকের বিবি ফরমায়, আমি যখন একটা মাছের টুমা আমার হাত লইলাম আর কড়াইয়ের মধ্যে যখন রাখলাম, ওই সময় দেখি সঙ্গে সঙ্গে আমার চুলার আগুনটা নিভে যায়। অনেক চেষ্টা করুন কিন্তু চুলার মধ্যে আগুন ধরানো সম্ভব হয় না। হযরত আবু বকরের বিবির কন্দন আরম্ভ হয়ে যায়, আয় আল্লাহ, সামান্য পরে রাসূলুল্লাহ আমার বাড়ি দাওয়াত আইবা, এখন আমার চুলার আগুন নিভিয়া যায়। যদি চুলার মধ্যে আগুন ধরে না, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহর দাওয়াত খাওয়ানো সম্ভব হবে না। আর যদি রাসূলুল্লাহর দাওয়াত খাওয়ানো সম্ভব হয় না, পৃথিবীর মধ্যে ইতিহাস সবাই রইব আবু বকরের নবীজির দাওয়াত দিছেন কিন্তু রাসূলুল্লাহর দাওয়াত খাওয়ানো সম্ভব হলো না।
হযরত আবু বকর সিদ্দিকের বিবি কন্দন আরম্ভ করছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গরমাইছেন। তাওয়ার পরে শুনুন বিবি কন্দন আরম্ভ করছেন। হযরত আবু বকর ফরমাইল, বিবি তুমি মনের কোন দুঃখ গোপন করিয়া আমার সামনে খন্দরায় আমার সামনে প্রকাশ করিলাম, যতটুকু সম্ভব তোমার সমাধার জন্য আছি। কিতা লাগি খান্দ সামান্য পরে নবীজি দাওয়াত আইবা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি ফরমাইন, স্বামী আমার এক অসুবিধা হয়েছে বলে। কিতা হইলে আমি যখন চুলার উপরে কড়াই তেল দিছি, গরম হয়েছে, আগুনে দাউ দাউ করে জ্বলে, এক পিস মাছ আমি কড়াই ডালিলাম, সঙ্গে সঙ্গে আমার চুলার আগুন নিভিয়ে গেছে, এখন পর্যন্ত চুলাত আগুন ধরেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি আসি দিয়া বলে, যাও এটা আমি পারমু। এখন বেটাইনতে ভাত রান্ধা জানেন না, মাতইল না, রাইস কুকারও পানি দিলাইলা, চাউল দিয়া আটা দিয়া আপনার একবার কড়াই আউলানি মারিয়া তুই হল্লা না, ভাত হওয়ার বাদে আপনার কারেন্টের ভোল্টেজে বোঝা গেল ভাত হয়ে গেছে। কিন্তু আর অসুবিধা আছে, এ আগে আপনার হান্ডি তসলাত রান্ধিতে থোড়া দিকদারি, দুলা বেশ দিলাইলে ভাত নরম হয়ে যায়, বলেন ফ্যান ফালানি লাগে। রাইস কুকার বারুনি খুব সুবিধা হয়েছে, বেঠিনও শুকিলা ওলা বেঠিন আগুয়াইছ। ওবার চাউল দোয়ার যাইতে দেখবা গ্যাসের উপরে গরম পানি বয়াইলাই, চাউল দইতে দইতে পানি গরম হয়ে গেল, ও গরম পানি রাইস কুকারও দিলাইলা, আপনার 1-5 মিনিট লাগে না ভাত হয়ে যায়, ওইলানি বন যায় কত অ্যাডভান্স। এই গ্যাস জলের খার উপরে আজানো জানু বন যায়। আবু বকর কইলা, হরো এটা আমরাও পারি। আমার বুজুর্গ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইল, বিবি তুমি জমিন আগুন ধরানো তোমার জন্য সম্ভব হইল না, আমি এখন ধরাইব। হযরত আবু বকর সিদ্দিক অনেক সময় চেষ্টা করেন, কিন্তু দেখা যায় হযরতে আবু বকর সিদ্দিক ব্যর্থ। এখন কিন্তু চুলার মধ্যে আগুন ধরানো সম্ভব হয় না। হযরত আবু বকর ফরমাইল, বিবি গো আমি আজকে জমিনের মধ্যে শর্মিন্দা হইব, আজকে রাসূলুল্লাহর দাওয়াত খাওয়ানো সম্ভব হবে না। আবু বকরে খান্দয়, বিবিও জমিনও খান্দন আরম্ভ করলাম। এমন সময় দেখা যায় আল্লাহর হাবিব আলাইহিস সালাম হযরত আবু বকর সিদ্দিকের বাড়িতে রওনা দিলেন। হযরত আবু বকরের বিবি ফরমাইল, আদরের স্বামী চলিয়া যাও, আল্লাহর নবী আমার বাড়ি দাওয়াত আইতরা, আল্লাহর নবীর স্বাগতম জানাইয়া আল্লাহর নবীর আমাদের বাড়ি খানওয়ানিয়া বইলা। আল্লাহর হাবিব আলাইহিস সালাম রে আগুইয়া নিয়ে বাড়িতে বয়সে নবীজি ফরমাইল, আবু বকর তোমার মনটা বড় দুর্বল, ব্যবহার কিন্তু। হযরতে আবু বকর সিদ্দিকে খান্দি খান্দি সমস্ত ঘটনা বর্ণনা করেন। ইয়া রাসূলুল্লাহ আমার বিবিও জমিনে কান্দন আরম্ভ করলা, ইয়া রাসূলুল্লাহ জমিনের মধ্যে শর্মিন্দা হয়ে যাইয়া আপনি রাসূলুল্লাহরে দাওয়াত দিলাম, কিন্তু একটা মাছ বাজার তুলে আনিয়া এই মাছের পিস যখন আমি চুলার মধ্যে ডেগের মধ্যে রাখলাম, ওই সময় তোলে আমার চুলার আগুন নিভিয়া যায়, এখন পর্যন্ত আমার চুলার মধ্যে কোনো আগুন ধরে না। আল্লাহর হাবিবে ফরমাইল, আবু বকর যে মাছ তোমার খোলাই দেওয়ার লগে লগে আগুন নিভিয়া গেল, ও মাছ আমার সামনে এখন লইয়াও। হযরত আবু বকর সিদ্দিকে ফরমাইল, বিবি গো আর দেরি করিও না, সমস্ত মাছ একটা প্লেটের মধ্যে দেও, আমি এখন রাসূলুল্লাহর সামনে লইয়া যাইতাম। আমার বুজুর্গণ হযরতে আবু বকর সিদ্দিকের বিবি একটা প্লেটের মধ্যে দিছ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাছ লইয়া নবীজির খেদমতে উপস্থিত হইলা। ইয়া রাসূলুল্লাহ ও মাছ দেওয়ার লগে লগে আমার চুলার আগুন নিভিয়া যায়, এখন পর্যন্ত আমার চুলার মধ্যে কোনো আগুন ধরে না। আল্লাহর নবী মাছর বাইসাই মাছর পিছর বাইসাই আর মুস্কুরানি হাসি দেন। হযরতে আবু বকর সিদ্দিক ফরমাইল, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার দাওয়াত খাওয়ানো সম্ভব না শরম ভাইয়া, আপনি রাসূলুল্লাহ কোন কারণে আমার মাছর দিকে সে মুস্কুরানি হাসি দিলাইলাই। রাসূলুল্লাহ ফরমাইল, আবু
বকর তুমি জানো না এই মাসের জন্য দুনিয়ায় আগুন দূরের কথা আল্লাহ কাল কিয়ামতের ময়দানে এই মাসের শরীরের জন্য দুজখের আগুন হারাম করে লেছেন। জোরে বলো সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিকে ফরমাইলেন ইয়া রাসূলুল্লাহ কিভাবে হইলাও? আল্লাহর হাবিবে ফরমাইলেন আবু বকর শুনিয়া রাখো এই মাছ তুমি কইতো নিয়ে আনছো ইয়া রাসূলুল্লাহ বাজার তো নিয়ে আনলাম। আল্লাহর হাবিবে ফরমাইলো আবু বকর শুনিয়া যাও এই মাছ তুমি বাজারে কিভাবে পাইলে খবর লও। আল্লাহর হাবিবের সমস্ত ঘটনা বর্ণনা করেন। আল্লাহর নবী ফরমাইলো আবু বকর আমার একজন জওয়ান আশিক জমিন ছিল, আমার আশিক যখন নৌকার মধ্যে উঠেছে ডেইলি দিন সকালে 400 বার আমার উপরে দুরূদ শরীফ পড়ে, ডেইলি দিন বিকালে 400 বার দুরূদ শরীফ পড়ে। আমার জওয়ান আশিক যখন নৌকার মধ্যে বইল তখন মনে মনে সিদ্ধান্ত লইল আমি নৌকার মধ্যে বাজে কথাবার্তা করা তলে আমি নবীজির দুরূদ শরীফ পড়িয়া যাই রুটিন হিসাবে আমি দরুদ পড়িয়া যাইব আর আমার রুটিন আগুয়াই যাইব আমি নদী অতিক্রম করে লাইব। ও আবু বকর আমার আশিকে নৌকাত বইয়া আমি নবীর দুরূদ শরীফ পড়া আরম্ভ করেছে। এই মাছ আপনার সাগরের নিচে ছিল, আমি নবীর নাম যেমনে শুনছে শোনার সঙ্গে সঙ্গে এই মাছ আপনার সাগরের নিচে তনে নৌকার দ্বার লইলাই। ও আবু বকর তুমি খবর লইয়া দেখো আমার আশিক যে ভাই যায় আমার আশিকর লগে লগে সেই মাছ আপনার রানা দিলাইছে। ও আবু বকর আমার আশিক যখন বালিশর নামলো এই মাছ আপনার পালমারি বালিশরের মধ্যে নামছে, নৌকার মাঝিয়ে দরিয়া বাজার বানিয়া বিক্রয় করছে। বন্ধু আবু বকর আমি কইয়া এই মাছ তুমি আগুনের মধ্যে ফালাইও না, তুমি সমস্ত মাছ সাগরের মধ্যে লইয়া যাও, তুমি সাগরের মধ্যে সমস্ত ছাড়িয়া দিবা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় আমি যখন সাগরের নিকটে লইয়া গেলাম আমি যখন পালাইলাম ওই সময় দেখি আগের মতন বড় মাছ হইয়া আপনার চলিয়া যায়। জোরে বলো সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গণ আল্লাহর হাবিবর দুরূদ শরীফ পড়িও, আল্লাহর নবীর মিলাদ শরীফ পড়িও। আল্লাহর হাবিবর মিলাদ শরীফ পড়লে তোমার লাভ হইব, আল্লাহর হাবিবর দুরূদ শরীফ পড়লে তোমার লাভ হইব। আল্লাহর হাবিবর নাম যখন শুনবাই তখন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়া হইল আমাদের জন্য ওয়াজিব। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মিলাদ উঠায় তাই হইতো নামাজ পড়ি না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদের জন্য আমার বুজুর্গণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরূদ শরীফ পড়িও। দুরূদ শরীফ যদি বেশি বেশি পড়িয়া যাও তুমি যখন মারা যাইবাই আল্লাহ তোমার কবর জীবন শান্তির জীবনে বানাই দিবা। শারহ সুদুর ফি আহওয়ালিল কবর কিতাবের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি ফরমায় একজন মুহাদ্দিস সাহেব দুনিয়ার জমিন থেকে বিদায় নিছে। আল্লাহর বান্দা যখন মারা যায় এলাকার মানুষে ভাই বিরাট জাতীয় সুজনে আল্লাহর বান্দারে জানাজার নামাজ পড়িয়া আল্লাহর বান্দারে অন্ধকার কবর দাফন করিয়া কয়েকদিন পরে একজন আল্লাহর ওলি জবানের মধ্যে শ্রেষ্ঠতম ওলি আসলা। আল্লাহর ওলি যখন রাত্রে ঘুমাইছে ঘুমানির পরে স্বপ্নের মধ্যে মোলাকাত হয়ে যায়। আল্লাহর ওলি ফরমাইলো ভাই তুমি এখন দুনিয়ার জমিন তলে বিদায় নিলাই, আল্লাহ রাব্বুল আলামিনে তোমার প্রতি কি ব্যবহার করলাম আরে হইলাম। সেই মুহাদ্দিস
মুহাদ্দিস সাহেব ফরমাইল আল্লাহর ওয়ালি আমি যখন দুনিয়ার থেকে বিদায় নিছি আল্লাহ রাব্বুল আলামিনে আমার কবর আল্লাহর জন্য তোর বাগান বানাই দিলেন সুবহানাল্লাহ আল্লাহর ওয়ালি ফরমাইল ও ভাই তুমি জমিনে কোন আমল করলাই আর কোন আমলের কারণে আল্লাহ তোমার অন্ধকার কবর জীবন শান্তির জীবন করে লাইলা সেই মুহাদ্দিস সাহেব ফরমাইল ও ভাই আমি যখন জমিনের মধ্যে নবীজির হাদিস শরীফ পড়াইতাম আল্লাহর হাবিবের নাম দেখতাম তখন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিস্তারিতভাবে পড়াইতাম আমি যখন নবীজির হাদিস শরীফ লেখিয়া যাইতাম আল্লাহর নবীর নাম যখন আমি দেখতাম তখন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিস্তারিতভাবে লিখিতাম এই নাম লেখা এবং পড়ার কারণে রব্বুল আলামিন জানাইল মালাইকা আমার বান্দায় আমার নবীর নামের সঙ্গে সম্পর্ক রাখছে আমার নবীর নামের সম্মান করে লইছে আমার নবীর নামের সম্মানের কারণে আমি মনি রব্বুল আলামিনে আমার বান্দার কবর জীবন শান্তির জীবন বানাই দিলাম জোরে বলো সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গণ এই জমিন দুরূদ শরীফ পড়িও আর মা বাবার খেদমত করিও আল্লাহর ইবাদত করো আল্লাহ কোরআন শরীফের মধ্যে নির্দেশ করেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ জমিন দুই জাত বানাইছেন জিন্নাত এবং ইনসান শুধুমাত্র আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ কোরআন শরীফের অন্য জায়গায় ফরমায় ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ আমার বান্দা বান্দি হল এই জমিনের সর্বপ্রথমে আমি আল্লাহর ইবাদত করো ওয়ালা তুশরিকু বিহি শাইআ আমার ইবাদত করিয়া যাও কিন্তু আমার সঙ্গে জমিনও কারোরে শরীক করিও না ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা দুই নম্বরে তোমাদের মা এবং বাবা জানোর সঙ্গে ভালো ব্যবহার করিলাও আমার যুবক সমাজ রাসূলুল্লাহ ফরমায় মা বাবা আওলাদের জন্য দুয়ার দরজা মা বাবা আওলাদের জন্য যে দোয়া করিয়া যাইবা সেই দোয়া আল্লাহর যাতে কোনো সময় ঘুরাই দিবে না জোরে বলো সুবহানাল্লাহ আওলাদের জন্য যদি নেক দোয়া দেন জীবন রোশন হইব আর যদি মা বাবা তোমার জন্য বদদোয়া দেন আল্লাহ তোমার জীবন তোমার জন্য বরবাদ করে লইবা এর কারণে আমার বুজুর্গ আমার অনুরোধ হইল অনেকের মা আছেন অনেকের মা নাই অনেকের বাবা আছেন অনেকের বাবা নাই আল্লাহর হাবিবে ফরমায় যাদের মা বাবা দুনিয়ার জমিনও নাই অন্ধকার কবরের গাড়ায় ঘুমাইয়াছে তোমার মা বাবার জন্য তুমি জিয়ারত করিও মানুষ যারা কবরা বাবাইহি তাও আহাদিমা ফি কুল্লি জুমাতিন গবিরা লাহু ওয়া কুতিবা লাহু বাররা রাসূলুল্লাহ ফরমায় তোমার মা বাবা যদি মারা যায় ফি কুল্লি জুমাতিন তোমার মা বাবার প্রতি জুমাবারে জিয়ারত করিও গবিরা লাহু ওয়া কুতিবা লাহু বাররা তুমি যখন জিয়ারত করবাই এই জিয়ারত করার কারণে আল্লাহ তোমার গুনাহ সবির আল্লাহ মাফ করে দিবা ওয়া কুতিবা লাহু বাররা এই জিয়ারতের কারণে আল্লাহ তোমার নামে আমল অসংখ্য নেকি দান করে লইবা সুবহানাল্লাহ এর জন্য আমার বুজুর্গ এই জমিনের মধ্যে নেক আমল করিয়া যাও আল্লাহ করিয়া যাও মা বাবার খেদমত করে যাও মা বাবার সেবা করো হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমায় মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফাআনা আনহু রাদি যার উপর তার মা বাবা রাজি হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য রাজি হয়ে যায় আর যার উপর তার মা বাবা নারাজ হয়ে যায় মনি রব্বুল আলামিন তার জন্য নারাজ হয়ে যায় আমার বুজুর্গগণ নামাজ পড়িয়ার জন্য তো যাওয়া সম্ভব নয় রোজা ধরিয়ার জন্য তো যাওয়া সম্ভব নয় হজ করিয়ার জন্য তো যাওয়া সম্ভব নয় কোন কারণে যদি আপনার মা বাবা আপনার জন্য নারাজ হয়ে যায় এই মা বাবার নারাজের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য নারাজ হইবা আল্লাহ তোমার জীবনের সমস্ত ইবাদত বরবাদ করে লইবা এর কারণে আমার বুজুর্গ সামনে যে মাস আইতেছে এই মাসের নাম হইল মাহে রমাদান কোন মাস মাহে রমজান রাসূলুল্লাহ ফরমাইলেন ইজা দাখালা রমাদান ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাহ যখন রমজান মাস হয়
আল্লাহ অর্ডার করলে ফেরেশতা ঘর ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাহ, তোমরা সমস্ত জান্নাতের দরওয়াজা খুলে দাও। জোরে বলো সুবহানাল্লাহ। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, আর দুজখের দরজা বন্ধ করো। ওয়া সুফিদাতিশ শায়াতিন, আর কিদা করো, লেংড়া শয়তান যে আছে তারে জিনজুর দিয়ে আবদ্ধ করো। রোজা মাসের লাগি আল্লাহ লেংড়ারে বান্ধিলেন না মাতো না কই ভাই, লেংড়া যদি রোজা মাস বান্ধিলেন তে বাউরঘাট ইসলামউদ্দিন আর করিমউদ্দিনের মাথা ফাটাই লাগে মাতি গান আসামাত না ওসুফিদাতিশ শায়াতিন, লেংড়া শয়তান রে আল্লাহ লাইলন দি বান্ধইন না, ফেরাসুদ্দিন কিথা দি জিনজুর দিয়া। এখন প্রশ্ন আইব তো যে ইনো মাথা ফাটাই দিলাবে আবার কিতা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় ফখলর লাগি আল্লাহ রোজা মাস শয়তান বান্ধে না, একমাত্র ইমানদার মুমিন মুসলমান রোজাদার মানুষের জন্য আল্লাহ শয়তান বন্ধ করে। জোরে বলো সুবহানাল্লাহ। বহুত প্যাসেঞ্জার আছে হে রোজা ধরে না, কিন্তু ইফতারের সময় ঠিক টাইমে ইফতার করে। মাত্রা সারা দিন আপনার হোটেল গিলে ইফতারের আগে জুই তুইয়া বইল হে দোয়া করে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না ইয়া গাফুর ইয়া গাফুর ইয়া গাফুর। কোন এক জায়গা তোলা আল্লাহর বান্দির গুছা উঠে গেছে, কইলা এক রোজাও ধরো না আর ইফতারের সময় সে তাইয়া রাখো না, ইটা খরো কিরা বলে মাতিস না। সারা দিন আল্লাহর নাফরমানি করিয়া ইফতারের টাইমেও যদি নাফরমানি করিয়া যাইতে আন্তর্জাতিক বেআন্দাজ, রোজার খবর নাই কিন্তু ইফতারও তার ঠিক আছে। ভাই মুসলমান, একটা মাসলা হই আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় রমজান মাস যদি কোন মানুষরে রোজাদার মানুষরে একটা গ্লাস জল দিয়া অথবা দুধ দিয়া কোন জিনিস দিয়া আপনি ইফতার করাইলাম, আল্লাহর বান্দার যখন ইফতার করাইবাই আল্লাহ রাব্বুল আলামিনে তোমার নামায় আমল আর একটা রোজার সওয়াব আল্লাহ দান করে লইবা। জোরে বলো সুবহানাল্লাহ, আরো জোরে বলো সুবহানাল্লাহ। রোজাদার মানুষরে যদি ইফতার করায় এক রোজার সব মিলব। এখন যদি স্ক্রুপ দিলা মানুষ তাকে আপনার বাড়ি আর ইফতার করব কইব 16 ঘন্টার ধরতাম আর তুই পানি খাবাই নিচ্ছি মানতো না। আমার লাগা দগ্ন বাড়ি এক বেটা কিছু আগুয়া আসলো ইফতারের সময়, যার আমার বড় ভাইয়ে ডাক দিছে নাইও খর 16 ঘন্টা বে খামাইয়া তুমি পানি খাবাইয়া লইয়া যাইছা নাকি, আমি তোমার বাড়ি খামাইয়া না বলে নিতাম না, বলে না না তুমি ইফতার করাইলেও তো সব লইয়া যাইবা কি। ও বুঝো অত সোজা মানুষে জানে যে রোজা যেগু ধরব এগুর সব যাইব কি, জি না। আল্লাহ তান কুদরতের ভান্ডার তনে আরেক রোজার সব দান করবা। জুড়ে বলো সুবহানাল্লাহ। আমার বুজুর্গন রোজাদার মানুষের মুখতনে যে খুশবু যেটা, যে গন্ধ যেটা বাইর হয় আল্লাহর কাছে মিশকে আম্বর তনে আরো বলা। জুড়ে বলো সুবহানাল্লাহ। রোজা মাস আবার বাদে মন দুর্বল করিও, আল্লাহ আল্লাহ বেশি বেশি করিও। কিছু মানুষের খাসলত বড় বাদ ফজর বাদেও ঘুমাইলা 9টা 9:30 10টায় উঠিলা, ফিরিয়া জুয়রের নমাজ জমাতে মসজিদ ফরিয়া আবার মসজিদ দেখায় থানা ইয়া গর বেঙ্গাল আসর পর্যন্ত হলে নয় ক্ষমতা নাই, হরাইল যাইতে নাই, মসজিদের বিল খেয়ে দিত, মাতিলে কইবা আমি 200 দিলাই। ভাই জুয়রের নমাজ পড়িয়া যদি হুতির আসরের আকানো উঠো, তুমি রোজা দর্শ করি বুঝবাই না, বুঝবাইতে না। রোজা ধরলে শরীরে বুঝতো, পাবে বুঝতো, হাতে বুঝতো, মুখে বুঝতো যে মানুষের রোজা ধরব তার খলিনটা শুকাই যাইব। কাল কিয়ামতের ময়দানেও আমার নবী হাউজে কৌসরের পানি তারে পান করাইবা। জুড়ে বলে সুবহানাল্লাহ। আমার বিনম্র অনুরোধ, বাক্কা দূরের মানুষ আছে রোজা মাসে গেলে মা বই নকলে বড় ডরাইন বড় ডরাইন কইনি আল্লাহ কোন কি হইতো। এখন বহুত বেদিন চিন্তাত আছে যে আই সরকারে কি সিদ্ধান্ত করলো, লকডাউন বাড়াইলো নাকি। তা লকডাউন যদি বাড়াইলা তে তো সারা ঘর বেঙ্গা বাড়িত না এই সময় বেদিন তোর বড় জবর বড়ে আপনি যাইবা না, আমি শেষ করলে ইয়ার আজানোর টাইম মানে ওভার হয়ে আসছে না, জমাত 7:30 আমি শেষ করলে ইয়ার এর আমরা অনুফলি মতো হবে আওয়াজ বাইরে দিকে গেলে দিকদারি আছে। ও রোজা মাস আবার বাদে বাড়িখানো আমরা আল্লাহ আল্লাহ করতাম, তসবিহ তাহলিল করতাম, কোরআন শরীফ তিলাওয়াত করতাম। এক হরফের 70 রাখা 70 নেকি মিলব। জুড়ে হোক সুবহানাল্লাহ। এমনা যদি কোরআন শরীফের এক হরফ উচ্চারণ করো পড়ো আল্লাহ 10টা নেকি দান করবা। রমজান মাস পড়িলে এক হরফের বদলা আল্লাহ 70টা নেকি দান করবা। জুড়ে হোক সুবহানাল্লাহ। আমার বুজুর্গন রোজা মাস চেষ্টা করতাম আমরা যে বেশি বেশি করে আল্লাহ আল্লাহ করতাম, কোরআন শরীফ তিলাওয়াত করতাম, নমাজ পড়িতাম, নফল ইবাদত করতাম। আল্লাহ আপনার জীবন কামিয়াবি করে দিবা। এর জন্য আমার বুজুর্গন আল্লাহর হাবিব
জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান কিয়ামতের ময়দানে দুইটা জিনিসে মানুষের সুপারিশ করে জান্নাত লইয়া যাইব। সাহাবায়ে কেরামে ফরমান ইয়া রাসূলুল্লাহ কোন দুইটা জিনিস আমরা আপনি কইলাও? রাসূলুল্লাহ ফরমান ইয়াকুলু সিয়াম, এই যে জমিনের মধ্যে যে রোজা ধরবাই সেই রোজায় কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে তোমার জন্য সুপারিশ করব। ইয়াকুলু সিয়াম আই রাব্বিল্লি মানাতুত তাআম, আয় আল্লাহ তোমার বান্দারে আপনি মওলায় মাফ করিয়া দেও। আল্লাহ জানাইবা ও রোজা আজ কিয়ামতের ময়দানে আমার বান্দা বান্দির জন্য কোন কারণে সুপারিশ করো আমার হইলাও। আল্লাহর হুকুম হইব রোজার জবান খুলিব, রোজায় জানাইব ইয়াকুলু সিয়াম আই রব্বি ইন্নী মানাতুত তাআম, আয় আল্লাহ তোমার বান্দা বান্দির জন্য সুপারিশ করিয়া রব্বুল আলামিন তোমার বান্দার গরম এলজি ফ্রিজের মধ্যে বাউমাস ছিল, আয় আল্লাহ স্যামসাং ফ্রিজের মধ্যে খসির গোশত ছিল, আয় আল্লাহ তোমার বান্দার ঘর তরি তরকারির কোনো অভাব নাই, সমস্ত ভরপুর ছিল। এরপরেও আপনি আর আপনার নবীর ডরাইয়া আপনার বান্দা বান্দি উপবাস হইয়া এই জমিন 16 ঘন্টা উপবাস হইয়া আমি রোজার আদায় করছেন। আয় আল্লাহ আজ কিয়ামতের ময়দানে সেই রোজায় সুপারিশ করিয়া আপনি মনি রব্বুল আলামিনে তোমার বান্দা বান্দির জন্য তো জায়গা দেও। জোরে বলো সুবহানাল্লাহ। আরেকটা জিনিসে সুপারিশ করবেন, সেই জিনিসের নাম হইল কোরআন শরীফ। রাসূলুল্লাহ ফরমান ইয়াকুলুল কোরআন আই রব্বি ইন্নী মানাতুল্লাহ, কিয়ামতের ময়দানে কোরআন শরীফে কইব আয় আল্লাহ তোমার বান্দায় আরামর বিছনায় হারাম করিয়া আমি কোরআন শরীফে জমিনে তেলাওয়াত করে লাইছে, এর জন্য আজ কিয়ামতের ময়দানে সুপারিশ করিয়া আয় আল্লাহ আপনার বান্দা বান্দিরে আপনি মওলায় মাফ করিয়া দেও। রাসূলুল্লাহ ফরমান ফাশাফিনি, আল্লাহ অর্ডার করবা ও ফেরেশতা হল আর দেরি করিও না, আমার এই দলবন্দার তোমরা জান্নাত লইয়া যাও। জোরে বলো সুবহানাল্লাহ। আরেকটা মাসলা হইয়া শেষ করিলে আর আমার বুজুর্গ সমস্ত দিন তুমি রোজা ধরলাই, সমস্ত দিন রোজা ধরিয়া বড় কষ্ট করিয়া মেহনত করিয়া ইফতারের সময় যখন আইল অনেক সময় দেখিয়া বড় দুঃখ লাগে। আল্লাহর বান্দায় 16 ঘন্টা রোজা ধরিয়া যখন জমিনে ইফতার করে আল্লাহর বান্দায় জমিনে সুন্নাত আদায় করতে পারে না, দুঃখ লাগে। সারা দিন রোজা ধরিয়া সুন্নতি ইফতার করতে পারে না, কি পরিমাণ তার অবস্থা বরবাদ। বুঝবেন সুন্নতি ইফতার হইল আপনি নবীর সুন্নত ইফতার করতে নিয়ত পড়িও আপনি একটা খেজুর দিয়া ইফতার করা হইল নবীর সুন্নত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তো ডাইনা তো স্প্রাইট বাউয়া তো মিরিন্ডা হলো না এক লগে চাইমু দগু দি দিতাম কোনো সব নাই। আঙ্গাজ করিও এর বাদে ঠান্ডা সারা ফ্রিজ তোমার ইন্ডাস্ট্রি ঢুকাইলে আমার দুঃখ নাই। ইফতারের সময় আপনি আর যদি হয় না একটা খেজুর দিয়ে ইফতার করিও নবীর সুন্নত। জোরে বলো সুবহানাল্লাহ। আরে সুন্নতের উপর যদি আমল করো আল্লাহ রাব্বুল আলামিন আপনার নামায় আমলো 100 শহীদগণের সব দান করবা। জোরে বলো সুবহানাল্লাহ। ইরাই দ্রইব নানি সাবকত ইরাই দ্রয় জানি আমারও আমল আছে ইনশাআল্লাহ ইফতারের সময় খেজুর দিয়া এর বাদে সারা দুনিয়া হাইলা হান্দি ঠাউন তুলিয়া খাইলাও না। আর যদি ইফতার দিয়া আপনি খেজুর দিয়া ইফতার করো না ইফতার হইব রোজা হইব কিন্তু সুন্নত তো নিয়ে আপনি মহরুম হয়ে গেলা। চেষ্টা করতাম আল্লাহ আমি যা আলোচনা করছি আর সামনে যে রোজা মাস আইছে ফরজ রোজা যেগুলো আল্লাহ আমরা সারারে সহি সালামতের দ্বারা ক্ষমতা আল্লাহ দান করতে সারাই হোক আল্লাহুম্মা আমিন। আমি ওখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।